হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমি আজকের ব্লগটি শুরু করেছি। তো এটা শুক্রবারের দিন। তো শুক্রবারে তো বন্ধ থাকে, আর অন্যান্য দিন তো মেয়েকে নিয়ে কলেজে যেতে হয়, সেই জন্য শুক্রবারে বাজারটা করা হয় বেশি। তো এই তো শুক্রবারে কী কী বাজার করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো বাজারগুলো এখন ব্যাগ থেকে বাইর করতেছি, ফ্রিজে রাখবো। তো এনেছি আপেল, আঙ্গুর, শসা, গাজর, দুন্দুল, উস্তা, আর এনেছি পাখির খাবার। এই তো পাখিরা এখন আমার পরিবারের সদস্য, পাখিদের জন্য তো খাবার আনতে হবে। তো এই তো আমার মিঠুর খাবার আর অন্যান্য পাখির খাবার। তো আর এখানে এনেছি যে লাড্ডু এনেছি, আর বিস্কিট, যে গুঁড়া দুধ এনেছি। এখানে আরও বিস্কিট এনেছি। তো এই বিস্কিটগুলো আমার এক সপ্তাহ যাবে। তো এক সপ্তাহের বাজার এখানে করেছি আমি। আর এই যে হালিম এক প্যাকেট এনেছি। তো এই যে শুক্রবারে এই বাজার করলাম, আর মাছ মাংসের বাজারও করেছি। তো এখানে মাছ মুরগি এনেছি, যে কক মুরগি বলে, পাকিস্তানি মুরগিগুলা, আর চিংড়ি মাছ এনেছি পাবদা মাছ। আর এখানে আমি বাজার করেছি 15 দিনের জন্য। তো এই 15 দিন, আর এগুলো হলো রুই মাছ, আর এটাতে আছে গরুর মাংস। তো এই তো মুরগিগুলো এখন আলাদা করে রাখবো কেটে কুটে। আর অন্যদিকে আমাকে যে আপা হেল্প করে, উনি যে মাছগুলো কেটে দিচ্ছে। আর এখানে যে চাপিলা মাছগুলো কেটে দিয়েছে, এখন ফ্রাই করব। আর আগে তাড়াতাড়ি বলছে যে কেটে দেওয়ার জন্য। আর এই তো 2টা রুই মাছ এনেছি, তো এখন প্যাকেট করে রাখবো। আর 5 কেজি গরুর মাংস এনেছি, খাসির কলিজা এনেছি। তো এই বাজার গুছিয়ে রান্না করে খেতে খেতে প্রায় 3টা বেজে যাবে। তো শুক্রবারের দিন বাজার করলে, বাসায় থাকলে বাজারটা সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। আর আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো আমি বাড়িতে যাওয়ার পর মরে গিয়েছে, ওরা ঠিকমতো খাবার দেওয়া হয় নাই, কেউ ছিল না, তাই আবার নতুন করে অ্যাকোয়ারিয়ামের জন্য মাছ এনেছি। তো এই তো আমার অ্যাকোয়ারিয়ামে মাছগুলো কি সুন্দর দৌড়াচ্ছে। আমার কাছে খুব ভালো লাগে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো দেখতে। ওরা কি সুন্দর দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, খাবার দিলে একদম উপরে উঠে খাবারগুলো নিয়ে খায়। তো এই তো এখানে আমি 3 জোড়া মাছ দিয়েছি। তা এই যে গোল্ডেন কালারের মাছগুলো নাকি বাচ্চা ফুটায়। তো কে জানি না, পানি পরিষ্কার করতে হয়তো চলেও যেতে পারে, বাচ্চা ফুটাতেও পারে, সঠিক আসলে আমি জানি না। তো আমার কাছে খুব ভালো লাগে অ্যাকোয়ারিয়ামে মাছ দিলে। আর আগের শুধু একটি মাছ ছিল, এই যে গোলাপি কালারের মধ্যে যে মাছটা, ওই মাছটা আগের ছিল। তো দুপুরের জন্য এই তো আমি এখানে লাউ চিকলার ভাজি করতেছি, আর ডাল রান্না করে ফেলেছি, ভাত রান্না করে ফেলেছি। এখন এই যে লাউ চিকলাগুলো ডিম দিয়ে ভাজি করলে অনেক মজা হয়। তা এই লাউ চিকলা ভাজিগুলো আমার বাসায় সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই মাঝে মধ্যে লাউ আনলে লাউ চিকলাগুলো আমি ব্লান্ডার করে ডিম দিয়ে ভেজে নিই। আর এরকম লাউ চিকলা ভাজি খুবই মজা খেতে। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো সবাইকে বলতেছি যে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই তো আমার লাউ চিকলার ভাজিটা হয়ে এসেছে, একদম শুকনা শুকনা করে, একটু তেল উঠে আসলে তারপর নামিয়ে নিব। চাপিলা মাছগুলো ফ্রাই করে নিয়েছি।
তো দুপুরে রান্না বান্না এখানে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।